রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তো আবার চলে এসেছি সেই ডেলি ব্লগে। তো বেড়াতে যাওয়ার তো অনেক হলো, ঘোরাঘুরি অনেক হলো, ঘুরে ফিরে ঘরদোর পরিষ্কার, প্রচুর কাজ। মানে 6 দিন 7 দিন বাড়িতে না থাকলে খুব অসুবিধা হয়। আর এই যে মাস্টারমশাই, সুপ্রভাত। তো আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। অনেকদিন পরে ভিডিও মানে ডেলি ব্লগ করছে, অনেকদিন। হ্যাপি ফাদার্স ডে। আমি হ্যাপি ফাদার্স ডে। আচ্ছা, হ্যাপি ফাদার্স ডে মানে শুভ বাবা দিবস। বাবাদের জন্য কোনো স্পেশাল ডে হয় না। এটা আমি মানে মাদার্স ডে তো বলেছিলাম, মাতৃ দিবসেও বলেছিলাম। তো এখন বসে গেছি আনাজ কাটতে। প্রত্যেকটা দিনই বাবা মার জন্য স্পেশাল ডে। শুধু বাবা মার জন্য কেন বলবো, সবার জন্যই প্রত্যেকটা দিনকে তারকে সম্মান, তাকে ভালোবাসা, সেটা প্রত্যেকটা দিনের জন্যই উচিত। মিষ্টি ওর বাবাকে কিছু গিফট দিয়েছে। তো কি গিফট দিয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি, পরে বলছি। তো আগে ভিডিওটাই শুরু করে ফেললাম। নিজের হাতে তৈরি করে, নিজের হাতে হ্যাঁ, নিজের হাতে তৈরি করে দিয়েছে। যেমন আমাকে দিয়েছিল DIY, সেরকমই ওকেও দিয়েছে DIY। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। আর হলো রবিবার, ফাদার্স ডে 16ই জুন, তাই তো? আর ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ফাদার্সের কন্যা, ডটার্স। তাহলে এন্টারটেনমেন্টটা হবে কি করে? শুধু এই জীবনে ওয়ার্কার ডেলি ব্লগ রাখার পরে দিন বা ডেলি ব্লগ করছি। আর এত গরম পেঁপে দিয়ে চিকেন স্যুপ, পেঁপে দিয়ে চিকেন না বিরিয়ানি। তো চলো তাহলে ভিডিও দেখতে থাকুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলো কাজ করি। মাস্টারমশাই চলে এসছে বাজার করে। এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখো। মিষ্টি জল দিলি? নিচে এখানে দুটো আছে। হ্যালো স্যার। आ गया बाजार लेके आ गया। इधर क्या क्या लाया? পেঁপে। এটা কি কাঁচকলা না পাকা কলা বুঝতে পারছি না। লোকের গাছ থেকে পেরে নিয়ে চলে এসছো নাকি? হ্যাঁ বলছি এখানে রাখবে না, রাখবে না। হচ্ছে চিকেন স্যুপ, এদিকে রুটি। রুটিটা যখন ফুলবে তখন দেখিও। একবার করে আনাজ কাটছি, একবার করে রান্না করবো। ছাতু বলছে, ছাতু মায়ের জন্য। ছাতু মায়ের মুড়ি আর কুমড়ো ছক্কা। চিকেন পকোড়া কাল মুটুলে, কালকে সন্ধ্যাবেলা মুটুলকে নিয়ে খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে কি করেছি, কেঁদে ফেলেছে। আমি তো ছিলামই না, পড়তে গেছিলাম।
একটু জল দাও। আমি কালকে এত জোর ভয় পেয়ে গেছি, মানে সন্ধ্যাবেলা রুটি করে গিয়ে ওকে ছাড়ি, কিন্তু ছাড়ার পর কি হয়েছে, খেলছিল বেশ ভালো, আর মিষ্টির বিছানায় উঠে খেলছিল, একটা পোকা, যেটা সেই অ্যাসিড বলা পোকা মিষ্টির বিছানা ছিল, ও সেইটাকে কামড়ে দিয়েছে বলে, মানে মুখে কামড়ে দিই বা মুখে যাই করি করুক, ও কিন্তু কোনো গন্ধ নিতে পারে না, মানে উগ্র তেলের গন্ধ, ধুনোর গন্ধ, এই সমস্ত জিনিসের গন্ধ নিতে পারে না। তো ওই পোকাটার খুব অ্যাসিড আর খুব গন্ধ দিও না, মিষ্টি খাবো না অত দিয়ে, নুনটা কাটবেন, একটু জল দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কথা বলতে বলতে এটাই করে, ঠিক আছে। তো মানে ওইটার গন্ধটা শোকার পর মানে ও হাঁ করে সেই দেখছি মুখে এগুলো দিয়ে লালা পড়ছে, আর হাঁ করে সেই নিঃশ্বাস নিতে মানে এমন করছে, আমার তো দেখে ভয় হয়ে গেছে। এবার মাস্টারমশাই বাড়িতে নেই, তারপরে কি করছি, কলতলায় নিয়ে গিয়ে মুখটাকে ভালো করে জল দিয়ে বোলাচ্ছি, তাতেও যেন সেই কিরকম একটা ঘর করে ভেতরে আওয়াজ করছে, মানে কিরকম করছে মুখটা, খালি দিয়ে ভালো করে মুখটা একটা বাটি নিয়ে গেলাম, বাটিতে করে জল দিয়ে মুখটা ডুবিয়ে ধুয়েছি, তারপরে আস্তে আস্তে পাখার কাছে নিয়ে গিয়ে রেখেছি, ঠিক হয়েছে আস্তে আস্তে। সে মাস্টারমশাইকে তো অত কামড়ায়, মাস্টারমশাই মুখের কাছে হাত দিচ্ছে, মানে কোনো ব্যাপারই নয়, তার কিচ্ছু হচ্ছে না। আমি তো আরো যেন ভয় লেগে গেছে, সে আমার মানে আমি এত কেঁদে ফেলেছি ভয়ে। তারপর খানিকক্ষণ পর ঠিক হয়ে গেছিল, আর আজকেও শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে বারবার পটি হচ্ছে আর কি। এমন অবস্থা গেছে, এখন স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দেখাবো। চলো খেয়ে নি। তো দেখো, এই যে ও এরকম করে শুয়ে আছে, ওর এত শরীরটা খারাপ, খালি পটি করছে আর কিচ্ছু খাচ্ছে না। এই যে নুন চিনির জল, কলা খেতে কত ভালোবাসে, কলা দিয়েছি কিন্তু কিচ্ছু খাচ্ছে না, একটু কিচ্ছু খাচ্ছে না। কটা বাজে ঘড়িটা দেখি, ফোনটা দেখা, চুপ করেই যে বসে আছে। কটা বাজে? 4:21 বাজে। একদম চুপ করে বসে আছে, হাতে মুখের সামনে হাত দিলে চাটে, কেমন হাতটা চাটছেও না, মুখে কি হলো কে জানে। আর আমাদের ঘড়িটাও গেছে খারাপ হয়েছে, ঘড়ি খারাপ হয়ে গেছে, ঘড়ি নেই। আর মাস্টারমশাই বাড়িতে নেই, মাস্টারমশাই স্কুলে গেছে, আজ রবিবার, তাতেও স্কুলে। ওকে নিয়ে চিন্তায় পড়ে গেছি। গুড ইভিনিং। এই যে ছানা, এদিকে শরীর খারাপ, এদিকে ওর পিছু ছাড়বে না কিছুদিন, আর আমি বসবো এখানে ল্যাপটপে কাজ করতে। ওই রে, এখানে ইনি কি করতে বসেছেন ম্যাডামজি? ওই যে পিছনে ঢুকে গেছে, তোর ইয়ে ভাব। তো শেষে এসে ফাদার্স ডে গিফটটা দেখাচ্ছি। তো গিফটটা দেখানোই হয়নি ভিডিওতে, তো তাহলে দেখো যে গিফটটা কেমন হয়েছে। মিষ্টি নিজের হাতে বানিয়েছে, যেটা DIY, যেটা আমাকেও মাদার্স ডেতে দিয়েছিল, সেমই জিনিস ওর বাবার জন্য তৈরি করেছে। ওর বাবা খুব খুশি হয়ে গেছে, মানে আমার ওই মুহূর্তটার ভিডিওটা করা হয়নি, কিন্তু ওর বাবা খুব গিফটটা পেয়ে খুশি হয়েছে। যাই হোক, আমাদের তরফ থেকেও ওর গিফট পাওনা রইল। আর আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।